এই যে দেখতে পাচ্ছেন একটা ট্যাক্সি স্ট্যান্ড, এটাই হচ্ছে উত্তরকাশী ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনি হার্শিল যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, হরিদ্বার যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, ঋষিকেশের গাড়ি পেয়ে যাবেন, আপনি এখান থেকে গঙ্গোত্রী, যমুনোত্রী, সোনপ্রয়াগ, যোশীমঠের গাড়ি পেয়ে যাবেন। ডাইরেক্ট কিন্তু কোথাও পাবেন না, আপনাকে সব ব্রেক জার্নি করতে হবে। আর ওই যে দেখছেন, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, ওখানটা হচ্ছে গিয়ে ইউনিয়নের জায়গা। ওখান থেকে আপনার গাড়ি বুক হয়, ওখান থেকে ড্রাইভার ঠিক করে দেয় কোন গাড়ি যাবে, কত নম্বর গাড়ি। তা আমাদের তো প্রথমেই বলেছিলাম যখন কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যে উত্তরাখণ্ডের অনেকগুলো জায়গা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো বাট এখানে এই চারধামের যা রাস চলছে, আমরা ধরেছিলাম যে এক একটা ধাম করতে হয়তো আমাদের 3 দিন করে সময় লাগবে। তো সেই মতো আমরা প্ল্যান একটা বানিয়েছিলাম। বাট এখানে এখন দেখা যাচ্ছে যে ঋষিকেশ হরিদ্বার থেকে বেরানোর পরে এক একটা ধাম শুধু পৌঁছাতে 2 দিন লাগছে। এবং গাড়িওয়ালারা বলে দিচ্ছে যে আপনি গাড়িতে উঠছেন, আপনার ইচ্ছা কখন পৌঁছাবেন তার ব্যাপারে কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এবং আমরাও গঙ্গোত্রী যখন গেছিলাম আমাদেরও মোটামুটি 20 থেকে 22 ঘন্টা সময় লেগেছিল। তারপর গঙ্গোত্রীতে থাকা, সেখান থেকে আমাদের পারমিট বানিয়ে গোমুখ যাওয়া করে আমরা কালকে উত্তরকাশীতে নেমে এসেছি। তো এইটা করতে আমাদের মোটামুটি 8 দিন সময় চলে গেছে, যেটার জন্য আমরা ধরেছিলাম মাত্র 3 দিন। সেটা করতে আমাদের পুরো হাফ, মানে আমাদের যে টোটাল ট্যুরের যে ডিউরেশন তার হাফ লেগে গেছে। তো আমাদের হাতে পড়ে আছে আরও হাফ। তো আমরা সাহস করে আর অন্য কোনো ধামে যেতে পারছি না এই জন্যই যে এক তো মাঝ রাস্তায় আটকে দিচ্ছে, আর 2 নম্বর যে আমাদের ফেরার যে ট্রেন কনফার্ম টিকিট হয়েছে, যদি আমরা তার মধ্যে হরিদ্বার না ফিরতে পারি তাহলে টিকিটটা আমাদের লস হবে। আমরা আবার নতুন করে টিকিট কাটলে টিকিট পাবো না, এক খেঁচা। তো সেই জন্য আমাদের আরও অনেক জায়গার প্ল্যান ছিল, সেগুলো করতে পারলাম না। উত্তরকাশীতে সকালবেলা দেখলেন যে ওই বাবা বিশ্বনাথ মন্দির, শক্তি মন্দির, এগুলো একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন স্ট্যান্ডে এসেছিলাম, তাও ভেবেছিলাম যে আমরা পঞ্চকেদারের এক কেদার কল্পেশ্বর মহাদেব দেখতে যাব। তো সেটা যেতে গেলে আপনাকে হয় রিজার্ভ গাড়ি নিতে হবে, যেটা আমরা নিতে চাই না, কারণ দুজনের পক্ষে একটা 8-10 হাজার টাকা রিজার্ভ গাড়ি না আমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। আর ব্রেক জার্নি করে গেলে অনেকগুলো ব্রেক জার্নি করতে হবে, কিন্তু এখানকার ইউনিয়নের লোকেরাই বুঝে উঠতে পারছে না আমাদের কীভাবে সাজেস্ট করবে, মানে কোন জায়গা থেকে গেলে আমাদের সুবিধা হবে। তো সেটা যেহেতু বুঝতে পারছি না, তাই সেই জন্য সেই প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করলাম। তো আমরা এখন যা লাস্ট আমাদের যেটা একদম ছিল যে একদিন আমরা ঋষিকেশ থাকবো, একদিন আমরা হরিদ্বার থেকে ট্রেন ধরে বেরিয়ে যাবো, যেহেতু আমাদের হরিদ্বার থেকে ট্রেন রয়েছে। তো বাট এখন হাতে যেই টাইমটা রয়েছে তাতে আমরা এখন ঠিক করলাম যে আমরা ঋষিকেশই চলে যাচ্ছি। ঋষিকেশে হয়তো 2 দিন মতো স্টে করব, আর হরিদ্বারে 2 দিন মতো স্টে করে হয়তো আমরা আমাদের ট্রেন ধরে আমাদের গন্তব্য অথবা আমাদের বাড়ি চলে যাব। তো হরিদ্বার প্রিয় জায়গা, থাকতে ভালোবাসি, যেতে ভালোবাসি, বাট ট্যুরটা বড় করে করেছিলাম উত্তরাখণ্ডের করে। বাট এখন যা বুঝতে পারছি যে একমাত্র বর্ষাকালে আপনাকে আসতে হবে ট্যুরটা করতে গেলে, কারণ এই যে অক্ষয় তৃতীয়ায় শুরু হয়, অক্ষয় তৃতীয়া তো কোনো পার্টিকুলার ডেট নেই, কোনো মাসে কোনো বছর এপ্রিল মাসেও পড়ে, কোনো বছর মে মাসে পড়ে। এবছর যেমন মে মাসের 10 তারিখে পড়েছে, তাই মে মাস থেকে শুরু হয়েছে চারধাম যাত্রাটা। এতটাই রাশ রয়েছে, মানে প্রত্যেক জায়গায় প্রয়োজনের তুলনায় 3 গুণ বেশি লোক রয়েছে। মানে যেখানে হয়তো 12,000 লোকের অ্যাকোমোডেশন, সেখানে অলরেডি 50,000 লোক চলে এসেছে। মানে বুঝতে পারছেন, রুম পাওয়া যাচ্ছে না, ঠিকঠাক খাবার দোকান পাওয়া যাচ্ছে না, লাইন শেষ হচ্ছে না। আর কেদারপদ্রী কথা আমি ধরছিই না, ওই দুটো এতটাই টপ লেভেলে রয়েছে যে ওখানে পার ডে 70,000-80,000, 1 লাখ, মানে রোজই নতুন নতুন রেকর্ড ভাঙছে আর কি, মানে কেদারনাথ। বাট এই রেকর্ড ভাঙার খেলায় যারা মেতেছে তারা জানে না যে ঠিকঠাক করে ঘোরাও হচ্ছে না। এবং অনেককে শুনছি 4 দিন 5 দিন সময় নষ্ট করে কেদারে গিয়ে দর্শনও করতে পারেনি, কারণ তাদেরকে গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, দর্শন করতেও দেওয়া হচ্ছে না। তো তারা সব নিচে নেমে আসছে। তো সেই জন্য আমরা আর ওগুলো রিস্ক নিচ্ছি না, কারণ কষ্ট করে যাব, 2 রাত হয়তো গাড়িতেই কাটাবো, তারপরে গিয়ে দর্শন পাবো না, সেটা কোনো লাভ হবে না। তো সেই জন্য সমতলের দিকেই ফিরে যাচ্ছি, যে ঋষিকেশ হরিদ্বারেই ঘুরবো ফিরবো। আর এই গাড়িটায় উঠলাম, এসে শুনলাম যে গাড়িতে অলরেডি 5 জন হয়ে গেছে। গাড়িটা অনেক বড় গাড়ি, মোটামুটি যা বুঝলাম এটা 6-10-12 সিটারের গাড়ি আছে। আমরা হওয়াতে এখন অবধি 7 হয়েছে, এখনও 5 জনের অপেক্ষা। যারা আছে তারা বললো তারা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এই গাড়ি কখন ভরবে জানি না। আর যেতে বললো মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে, কারণ নিচে রাস্তা ঠিকঠাক, আর নিচে খুব একটা জাম নেই, ওপরে উঠতে জাম, নামার সময় অতটা জাম নেই। তো এই অপেক্ষায় বসে আছি। এখন অবধি আমাকে বলা হয়েছে পার হেড 400 টাকা করে পড়বে, মানে আমরা দুজনে 800 টাকা লাগবে। তো সেটাই এখন অপেক্ষা। আর যেহেতু পিছনের সিট আমরা পেয়েছি, সামনে সিট পাইনি, সেহেতু ভিডিও কি করতে পারবো সেটা খুব প্রশ্নচিহ্ন। যাওয়ার পথে সাইড জানলা দিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না। তো দেখা যাক কী দেখাতে পারি। তো আশা রাখছি ঋষিকেশে গিয়ে ঋষিকেশটা ভালো করে এক্সপ্লোর করব, হরিদ্বারটা ভালো করে ঘুরবো, যেগুলো আমাদের ঘোরা জায়গা। বাট ওগুলোতে এত জায়গা আছে, ঘুরে শেষ করা যায় না। আমরা আগেও ভিডিও করেছিলাম, আমাদের একটা ডিভাইস মানে খারাপ হয়ে যায় বা হারিয়ে যাওয়ার জন্য বলতে পারেন, সেই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো চেষ্টা করব আগামী থেকে সেই ভিডিওগুলো যদি আপনাদের সামনে আবার তুলে ধরতে পারি আমরা।
তো আমরা আজকে ফিরে যাচ্ছি ঋষিকেশের পথে। তো ঋষিকেশে গিয়ে আমাদের স্টে করার ব্যাপার রয়েছে, কারণ কোথায় থাকছি কীভাবে থাকছি দেখাবো আপনাদেরকে। তো ভেবেছিলাম মুসৌরিও যাব, কিন্তু সেখানেও এখন পিক আওয়ার চলছে, আর ওখানে যেতে গেলে আমাদের দেরাদুন যেতে হবে, দেরাদুন থেকে বাস নিতে হবে, ওখানের বাস আবার দুপুর 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, ওপরে বাস ওঠে না। তো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, তো পুরোটা ঘেটে রয়েছি ব্যাপারটাতে, মানে ট্রাফিকের জন্য আর কি। তো যা প্ল্যান করে এসেছিলাম দেখাবো, যে নতুন জায়গাগুলো নিজেরা দেখবো এবং দেখাবো, সেটা হয়তো তার 30%ই করতে পারলাম, বাকি করতে পারলাম না। আর তারপর তো ধরুন চলার পথে একটু চোট আঘাতজনিত ব্যাপার রয়েছে, ম্যাডাম মাঝে অসুস্থ হয়ে যাওয়া, ম্যাডামের পায়ে চোট লাগা, তো সেই জন্য এখন রিস্ক নিচ্ছি না, সমতলে ফিরে যাচ্ছি, সমতলে গিয়ে সমতলের মতো করে ঘুরবো। তো এই গাড়িতে উঠলে তো গরম লাগবে, তাই বাইরে রয়েছি, ম্যাডাম গাড়িতে বসে গেছে। তো চলুন দেখা যাক কী অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন আজ গাড়ির পিছন সিট পড়েছে, আর কিছু বলার নেই, বসে রয়েছে, এই যে বসে পড়েছে। আমি বাইরে তো অনেক কিছুই বললাম যে ঘেটে যাচ্ছে, কারণ কিছুই করা যাচ্ছে না ট্যুরটা, কারণ আমরা প্রত্যেকটা জায়গার জন্য 3 থেকে 3.5 দিন করে ডিউরেশন ধরেছিলাম, আর একটা জায়গা করতে আমাদের লেগে যাচ্ছে 8 থেকে 9 দিন, মানে এটা প্যাথেটিক, চিন্তারও বাইরে। তো এই সময় কেউ না আসাই বেটার। আমরা তো গঙ্গোত্রীতে পৌঁছালাম 30 ঘন্টা, এখন 30 ঘন্টা 20 ঘন্টা, আচ্ছা সরি 20 ঘন্টা, এখন 48 ঘন্টা লাগছে, শুনছি 48 আওয়ার্স এরকম। তো সেই জন্য বলবো যারা এইসব জায়গাগুলো আসতে চাইছেন, এই হিরিকে না এসে আপনারা ওই আগস্ট সেপ্টেম্বর এই টাইমগুলোতে আসুন, তখন এই ভিড়টা থাকবে না। ভিড় দেখুন, ভিড় সারা বছরই থাকবে, কারণ ভিড় দেখানোর জন্য সবাই আছে, সবাই আসে ভিডিও করে, আমরাও করি। তো সেই দেখে মানুষ প্রলোভনে পড়েও আসে, কারোর উদ্দেশ্য থাকে সেও আসে, সব ধরনের লোকই আসে। তো ভিড় সারা বছরই থাকবে। এবার আপনি কতটা ভিড় সহ্য করতে পারেন, মানতে পারেন, সেটা আপনার হাতে, আপনি সেই বুঝে আসবেন। বাট একটাই কথা, শুরুর দিকে আসবেন না, শুরুর দিকে এলে অজস্র টাইম নিয়ে আসবেন আর অজস্র টাকা নিয়ে আসবেন, টাকা জলের মতো বেরাবে, জল কিন্তু আপনার বাড়ি অব্দি যাবেন, এটা মাথায় রাখবেন, এটাই বলে দিলাম। তো এখন এই যে গাড়িতে বসে আছি, এই গাড়ি কখন ছাড়বে যায় না। গাড়িতে আমরা উঠেছি হচ্ছে গিয়ে 10:40, এখন অলরেডি 11:05 হয়ে গেছে, 25 মিনিট অলরেডি আমরা বসে আছি। আমাদের আগে থেকে লোক নাকি 3-3.5 ঘন্টা ধরে বসে আছে, গাড়ি এখনো ভরছে না। তো গাড়ি কটায় ছাড়বে তার কোনো সুরাহা নেই, কিন্তু বললো 6 ঘন্টা লাগবে নিচে যেতে, নিচে রাস্তা ঠিকঠাক, নিচে যেতে কোনো অসুবিধা নেই। এই আপাতত কথা, গাড়ি চললে বুঝতে পারবো কতক্ষণ লাগছে কি হচ্ছে। তারপরে কটায় গিয়ে পৌঁছার, যখন যদি 12টাতেও গাড়ি ছাড়ে 6 ঘন্টা লাগা, মানে সন্ধ্যে 6টায় গিয়ে পৌঁছাবো। তারপরে গিয়ে কি পাবো না পাবো কিছুই জানি না। তো এখন প্ল্যান আছে 2 দিন ঋষিকেশ, বাকি 2 দিন হরিদ্বার, এইভাবে প্ল্যান রয়েছে। এখন দেখা যাক বাকিটা কি হচ্ছে। তো এই হচ্ছে যে ব্যাপার। তো এখন সবাই অপেক্ষায় বসে আছে যে কেউ এলে গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়বে, ব্যাস। আর ব্যাগপত্র তুলে দিয়েছি আমরা। এই যে মোটামুটি 10:40 এসেছিলাম, গাড়িতে চেপেছিলাম, এখন বাজে হচ্ছে পুরো 12টা। তাও তো আমাদের গাড়ি ধরেনি, শেষে ড্রাইভারের সাথে রফা হলো, যে ড্রাইভারের 4000 টাকা লাগবে। আমরা ঠিক করেছি যে 4000 টাকা তুলে আমরা 7 জন লোক আছি দিয়ে দেবো, রাস্তায় যদি লোক পাই তুলে নেবো। ড্রাইভার হাতে আমরা 4000 টাকা তুলে দেবো। তো যাত্রা শুরু করলাম। আর এই যে পিছন দিকে আছি, এই পিছনের ভিউ দেখতে পারবেন, সামনের ভিউ কি দেখাতে পারবো না। ওই দেখুন সামনে ড্রাইভার রয়েছে, গাড়ি রয়েছে, তো চলছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেক প্রতীক্ষার পরে সেই ড্রাইভারের সাথে রফা হয়ে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হলো, এবং ড্রাইভার আমাদের এটাই বললেন যে আমার 4000 টাকা লাগবে এনি হাও, সেটা যদি আপনারা সবাই মিলে আমাকে দিতে পারেন আমি গাড়ি নিয়ে চলে যাব। মাঝ রাস্তায় যদি কোনো লোক পাই আমি লোক তুলে নেব, কিন্তু আমার টোটাল লাগবে 4000 টাকা। তো প্রথমে আমাদের 400 টাকায় রফা হয়েছিল, সেই 400 টাকায় তো আর হচ্ছে না। তো আমরা দেখে নিলাম 7 জনে ডিভাইড করলে 4000 টাকা কত করে ভাগে পড়ছে, সেটা আমরা দিয়ে দেবো। তো সেই প্রতিশ্রুতি দিয়েই ড্রাইভার আমাদের গাড়ি চালানো শুরু করলো। আর এই যে পিছন জানলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন দিকে বিভিন্ন পাহাড় রয়েছে, একটা পাহাড় নামলে একটা পাহাড় শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে রাস্তাটা এই মুহূর্তে ট্রাফিক ক্লিয়ার রয়েছে এবং রাস্তাও স্মুথ রয়েছে, তো চলার পথে খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখতে পাচ্ছেন জলাপথে বিভিন্ন ছোটো ছোটো হোমস্টে পড়ছে, খাবারের দোকান পড়ছে। তো সব কিছুকে উপেক্ষা করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমাদের এই মুহূর্তের প্রধান গন্তব্য হচ্ছে গিয়ে ঋষিকেশ। তো বলা হয় এটাকে যোগনগরী। তো আমরা এখন আস্তে আস্তে চলেছি যোগনগরীর পথে। আর এই যে মনোমুগ্ধকর পরিবেশ, এই পাহাড়, সবসময় পাহাড় ভালোবাসি, পাহাড়ের নাম শুনলেই পাহাড়ে ছুটে যেতে ইচ্ছা করে। আর পাহাড়ের এই হিমেল বাতাস ভালো লাগে, যদিও এখন কোনো হিমেল বাতাসের লেশ মাত্র এখানে নেই, মানে চার দিয়ে পুরো ফুটন্ত বাতাস, মানে লুয়ের মতো হাওয়াগুলো আসছে আর গাড়ির মধ্যে এসে পুরো গরম করে দিচ্ছে, একটা ব্যাপার। মানে আমরা ভাবি পাহাড়ে গেলে ঠান্ডা বাতাস পাবো, ঠান্ডাকে উপভোগ করব, গায়ে মাখবো,
এখানে তার এক চিহ্নটুকু মাত্র নেই, মানে এতটাই গরম যে গায়ের জামাটা পর্যন্ত খুলে ফেলতে ইচ্ছা করছে। আর যে গাড়ি চললে যে হাওয়াটা আছে সেটা একটা গরম উত্তপ্ত হাওয়া, মানে যেটা গায়ে লাগলে মনে হচ্ছে না ফোসকা পড়ে যাবে, ছ্যাঁকা লেগে যাবে, একটা ব্যাপার। তো পাহাড় আর সেই পাহাড় নেই যে পাহাড়ে গেলেই আপনি ঠান্ডা হিমেল বাতাস পাবেন। তো মানে মানুষই আজ পরিবেশকে নষ্ট করেছে, তো সেই দায় তো মানুষকেই নিতে হবে, মানুষকেই ভুগতে হবে। তো গাড়ি চলেছে আমাদেরকে নিয়ে ঋষিকেশের পথে। আশা করছি 5:30 6টা বা 6:30টার মধ্যে হয়তো আমাদেরকে পৌঁছে দেবে ঋষিকেশে। আর যদিও এই উত্তরাখণ্ডে এই সময়টাতে মোটামুটি সন্ধ্যে 7:30 পৌনে 8টা অবধি আলো থাকে, তাই যদি 6টা 6:30টাতেও পৌঁছাই ঋষিকেশে গিয়ে খুব একটা মনে হয় না অসুবিধা হবে, কারণ সূর্যের আলো থাকলে তো ওটাকে দিনই মনে হয় মোটামুটি আমাদের। তো দেখছেন পিছনেও আরও গাড়ি রয়েছে। তো এই রাস্তা পথ খুব সুন্দর, বাঁকে বাঁকে মোড় রয়েছে, পাহাড়ের এই বাঁকগুলো মোড়গুলো তো দেখতে সেই লাগে আর কি। তো বারংবার পাহাড়ের উদ্দেশ্যেই ছুটে আসি, যখনই সময় পাই মোটামুটি পাহাড় টানে পাহাড়েই চলে আসি। যদিও যাওয়ার জন্য জঙ্গল রয়েছে, সমুদ্র রয়েছে, বাট পাহাড় ফেভারিট, তাই পাহাড়ে আসারই বেশি চেষ্টা করি। এবার তো অনেক কিছু করার প্ল্যান করে এসেছিলাম, সময়ের অভাবে বা বলুন পরিস্থিতির চাপে, সময়ের অভাব ঠিক বলবো না, পরিস্থিতির চাপে ঠিক করে উঠতে পারলাম না। আর যেটুকুন হাতের সময় যায় তাতে কোনো সাহস দেখাতে পারলাম না। যদি কোথাও আটকা পড়ে যাই তখন খুব মুশকিল হয়ে যাবে, কারণ উত্তরাখণ্ড সরকার তো পুরোপুরি ফেলিও। তারা চারধাম যাত্রার জন্য যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা করার পরে তারা আর এটাকে কন্ট্রোল করতে পারছে না, মাঝ রাস্তায় আটকে দিচ্ছে। যদি কোথাও গিয়ে আটকে পড়ি তখন ফেরাটা খুব চাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আর উপরের দিকে না উঠে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম, যে প্রথমে ঋষিকেশ চলে যাই, ঋষিকেশটাকে গিয়ে একটু থাকি, এনজয় করি, তারপর ওখান থেকে হরিদ্বার চলে যাই। আর এদিকে দেখুন পাহাড়ের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, অর্থাৎ আরও এক্সপ্রেসওয়ে হাইওয়ে তৈরি করা হচ্ছে, যাতে আগামী দিনে এই পাহাড় যাত্রাগুলো আরও সুগম হয়ে ওঠে, মানুষজন আর বেশি বেশি করে আসতে পারে, পাহাড়ের ওপর চাপ পড়তে পারে, পরিবেশ ধ্বংস হতে পারে। দেখুন আমরা আসি বলেই সরকার দায়িত্ব নিয়ে এগুলো করছে। তো এখানে দুপক্ষই দায়ী, কোনো একটা পক্ষকে দায়ী করা যাবে না। আমরা ঘন ঘন আসছি, এত হিরিকে পড়ে আসছি, তো সেটাও একটা কারণ পাহাড় নষ্ট হওয়ার, পাহাড়ের ভারসাম্য হারিয়ে ফেলার। ওই দেখুন পিছনে অনেক টেম্পো ট্রেভেলার আসছে, অনেক যাত্রা করে অনেক হয়তো নামছে। তো আমরাও চলেছি, এবার আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে ঋষিকেশ। তো সকালবেলা জলখাবার করে উঠেছি, তো শুনলাম গাড়ি ড্রাইভার দুপুরবেলা লাঞ্চের জন্য সামনে কোথাও দাঁড়াবে। তো দেখা যাক কোথায় কি দাঁড়ায়, সেখানে কি ধরনের খাবার পাওয়া যায়, তো একটু কিছু খেয়ে নেব। তো চলতে থাকি। পাহাড়ের এই মোড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে, মানে পিছন দিকে বসেছি বলিয়ে খুব যে খারাপ ভিডিও হচ্ছে তা কিন্তু নয়, অনেকটাই মনোমুগ্ধকর ভিডিও হয়তো হচ্ছে। তো করার চেষ্টা করছি, কারণ গাড়িটা ফাঁকাই রয়েছে। আমরা পিছনে 6 জনের জায়গায় মাত্র 3 জন বসে রয়েছি, আর সামনে 3 জন রয়েছে, মাঝে 3 জন রয়েছে, আর ড্রাইভার পাশে 1 জন রয়েছে। টোটাল 7 জন মিলে আমরা চলেছি উত্তরকাশী থেকে ঋষিকেশের পথে। এই গাড়িটা কিন্তু ঋষিকেশ অবধি যাবে, তারপর কিন্তু আর যাবে না। আমরা বলেছেন যে হরিদ্বার কি যাবেন, তাহলে আমরা হরিদ্বারও যেতে পারি। বললো না, এই গাড়িতে অনেকেরই হরিদ্বার যাওয়ার প্ল্যান আছে, বাট গাড়ি কিন্তু হরিদ্বার যাবে না, ঋষিকেশেরই গাড়ি, বলে ঋষিকেশ অবধি যাবে। হরিদ্বার এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 2:20 মতো। আর ওই যে দেখতে পাচ্ছেন গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা করে আমরা এসেছি। তো ড্রাইভারের সঙ্গে জানেন দোকানদারদের চুক্তি থাকে, তো এই দোকানে বোধহয় চুক্তি, এই দোকানটায় দাঁড় করিয়েছি, এখানে একটাই দোকান, তো ফলে যা পাওয়া যাবে তাই খেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চিপস, বিস্কিট, লজেন্স এসব তো রয়েছে। তো এবার এইসবই খেতে হবে। এখানে থালি পাওয়া যাচ্ছে, থালিতে রয়েছে বললো ভাত রয়েছে, রুটি রয়েছে, রাজমা রয়েছে, ডাল রয়েছে, কোনো একটা তরকারি রয়েছে, পেঁয়াজ লঙ্কা এসব আচার তো রয়েছে সব। তো আমি এটা থালি অর্ডার দিয়েছি, বললাম রুটি লাগবে না, রুটির জায়গায় ভাত, বললো সেটাও হবে। আর ম্যাডাম ওদিকে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছেন সাজ কিছু সেইভাবে খাবে না, কারণ বাইরে খেলে প্রবলেম হয়। তো হয়তো একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, কোনো জুস খাবে, এরকম কিছু নেই, সাজ কোল্ড ড্রিঙ্কসই আছে এখানে। তো এই আর কি অর্ডার দিয়েছি। এখন একটাই দোকান, তো সব লোক এখানে এসে দাঁড়াচ্ছে, তো যার জন্য রাশ বেশি, দিতে একটু সময় লাগছে। তো মোটামুটি খাওয়া না হলে গাড়ি ছাড়বে না, চাপ নেই, খাবার হয়তো আসবে এক্ষুনি। এই যে দেখতে পাচ্ছেন খাবার চলে এসছে, ভাত, এখানে ডাল, এখানে রাজমা, এখানে একটা কিছু তরকারি, আই থিঙ্ক ওই লকি ফকি সব দিয়ে সব মিশে ঘ্যাট হয়ে গেছে। আর গাছের তলায় বসেছি খাবো বলে, তো এবার খেয়ে দেখবো টেস্ট কেমন। এই যে এবার খাবারটা খাবো। প্রথমে রাজমার মধ্যে একটু ভাত দিয়ে খেলাম, এটা ঠিকঠাক খেতে। আর এটা টকটক খেতে, বাট তখনই আম ডালের মতো নয়, সব খেতে বলে। আর যদি হ্যাঁ ঠিকঠাক মোটামুটি আলুর তরকারি, তো এই জাস্টিফাই খাবার। তখন 4টে রুটি ছিল, রুটি নিয়ে নিই,
রুটির জায়গায় আমি শুধু ভাত নিয়েছি, তো দাম হয়তো কম 10 টাকা নিলেও নিতে পারে, বা 80 টাকায় নেবে হয়তো। তো এই খেয়ে নেবো, আর এই যে গাছের ছায়া বসে খাচ্ছি, গাছের তলায় বসে, এটাই রোদ্দুরের মধ্যেই ছায়াটা ভালোই লাগছে, কারণ এখানে পাকা পাকা করে সিস্টেম একটা তো আর নেই। তো ঠিক আছে, খাওয়াটা আবার খেয়ে নিই, তারপরে চলার কথা যা যা হয় জানাবো। এই দেখতে পাচ্ছি এটা আমাদের কিচেন, এই কিচেনেই খাবার তৈরি হচ্ছে, আর এখানে বসে খাওয়া যাচ্ছে, ম্যাগি ট্যাগি পাওয়া যাচ্ছে, চিপস কুরকুরে সবই পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস থেকে বিস্কিট থেকে যে এনি কাইন্ড অফ জিনিস। আর সবচেয়ে ভালো কথা, পাহাড়ে এরকম জায়গাতে এসেও অন্তত অনলাইন পে করা যাচ্ছে। এখানে আমরা খেলাম, খাওয়া দাওয়া করলাম তো মোটামুটি। আর ম্যাডাম একটা ছাঁচ খেলো আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে গরমে, কারণ ম্যাডাম গরমে রাস্তায় করে কিছু খাওয়া দেয় না একমাত্র, হ্যাঁ তখন সমতলে থাকে তখন খাওয়া দাওয়া করে, তো নিয়েছে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো এবার আস্তে আস্তে আমরা রওনা দেবো সবার খাওয়া হলে। তো দেখতে পাচ্ছেন দোকান, আর এখানে খুব বীজ ফল পাওয়া যায় দেখতে পাচ্ছেন। তো এই মোটামুটি চলার পথে আমরা ঋষিকেশের দিকে যাচ্ছি, দেখা যাক কি অপেক্ষা করে আছে। দেখছেন এখান থেকে প্রচুর গাড়ি যাচ্ছে উত্তরকাশী, চম্বা, বিভিন্ন জায়গার। তো ওই জায়গাটা বলতে পারেন যাত্রা ভাঙাচোরা, আর এখানে একটাই দোকান, এখানে দাঁড়ালে এই একটা দোকানেই খেতে হবে, এছাড়া কোনো সেকেন্ড অপশান নেই দোকানে খাওয়া। চিপস টিপস কুরকুরে সবই পেয়ে যাবে, বাট এখানে কিন্তু কোনো দাম বেশি নিচ্ছে না। কোল্ড ড্রিঙ্কসের দাম যা মানে যা প্রিন্টিং প্রাইস তাই নিচ্ছে, পাহাড় বলে বেশি নিচ্ছে না। খাওয়া দাওয়ার থালি সস্তা, আর থালিটার দাম আমার পড়লো 70 টাকা, যেহেতু আমি রুটি নিয়ে নিই তাই 70 টাকা, ভাত একটু বেশি ছিল। আর যারা ভাত নিচ্ছে তাদের, এই রুটি নিচ্ছে তাদের পড়ছে 80 টাকা থালিটা, ভালো খেতে। তো এখানে এলে এটা খেতে পারে, রেকমেন্ডেড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এসে আমাদের নামিয়ে দিল নটরাজ চকে, ঠিক আছে। এটা একটা বড় জায়গা, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা 12টার সময় উঠেছিলাম উত্তরকাশী থেকে, আর আমাদের 5.5 ঘন্টা মতো সময় লাগলো, এসে আমাদের নামিয়ে দিল নটরাজ চকের সামনে। তো প্রথমে বলে দিল 400 টাকা করে নেবে, তারপর যেহেতু গাড়িতে লোক কম ছিল, 10-এর জায়গায় 7 ছিল, তা গাড়িওয়ালা যেহেতু 4000 টাকাই চাই, সেহেতু ও আমাদের থেকে নিল হচ্ছে গিয়ে 570 টাকা, আমাদের দুজনের পড়লো হচ্ছে গিয়ে 1140 টাকা। তো এই টাকা মানে 140 টাকা কি আমাদের, মানে 240 টাকা আমাদের বেশি গেল বোধ হয় নাকি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো দিয়ে আসতে হলো, কী করা যাবে, কারণ গাড়ি তো ভরছে না, কারণ নামার লোক নেই, ওঠার লোক বেশি। তো চলে এসেছি, তারপরে আমরা দেখছি আমরা ঋষিকেশে কোথায় কী থাকছি, কী করছি। এত রোদ্দুর খেয়েছি যে কাহিল হয়ে গেছি দুজনে, কারণ রোদ্দুর মানে ভয়ঙ্কর, বুঝতে পারছেন। এখন ঘড়িতে 5:30 বাজে, দেখে মনে হচ্ছে 2-3টে বাজে, এত রোদ্দুর বাইরে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখি একটু ঠান্ডা জাতীয় জিনিস কিছু খাই, কোল্ড ড্রিঙ্কস, লস্যি এই টাইপের কিছু, তারপর কিছুটা রেস্ট নিয়ে এগোচ্ছি। এই কোথায় গিয়ে থাকছি, কী করছি সবই জানাবো আপনাদের। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঋষিকেশ হরিদ্বারে কিন্তু গরম একদম তাগড়া, সেটা ভেবে আসবেন। হয়তো কেদারবতীতে ঠান্ডা আছে, গঙ্গোত্রী যমুনাতে ঠান্ডা আছে, বাট ঋষিকেশ হরিদ্বারে কিন্তু গরম তাগড়া, এটা মাথায় রাখবেন, একদম ভুলবেন না। আমরা কিন্তু গরমে খুব কাহিল হচ্ছি এই মুহূর্তে, মানে কলকাতার মতোই বলতে পারেন গরম। আর এখানে কিন্তু সন্ধে 7:30 পৌনে 8টা অবধি কিন্তু সূর্যের আলো থাকে, ফলে রোদ্দুরের তাপটা কিন্তু থাকবে, এটা মাথায় রাখবেন।